বলি যে ধূপগুড়ি হাসপাতালের উন্নয়ন দরকার, হাসপাতালের আরো পরিকাঠামো উন্নয়ন দরকার, একটা উন্নত হাসপাতাল দরকার। সাথে যে হাসপাতাল যাতে হয় সেই জন্য আমরা নিজেদের ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ইচ্ছা এই সমস্ত কিছুকে পাশে রেখে কিছুক্ষণের জন্য হলেও আমরা হাসপাতালের এই জায়গায় আমরা এসে অবস্থানে বসেছি, ধর্নায় বসেছি। আমরা শুধুমাত্র দুই পক্ষকেই আমরা বলতে চাই, সেই সমস্ত মানুষদের বলতে চাই যারা বলেন ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসা হয় না। এরপরে যদি কেউ বলবে আপনার জন্য হয় না, কারণ যেদিন হাসপাতালকে আমরা বলতে গেছিলাম যে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করেন, সেদিন আপনার দরকারি কাজ ছিল, আপনি যান নাই। আপনি যেমন আপনারটা বুঝছেন, যাদের দেওয়ার কথা তারাও শুধু নিজেদের ধান্দা বুঝতেছে। সেই ধান্দাটা কি? সেই ধান্দাটা হচ্ছে এখন দিলে মানুষ গুরুত্ব দিবে না, সামনে ভোট আছে, সামনে বছর, তখন দেখবেন দিলে পরে সবাই বলবে এই তো দিল। অনেকটা জামা কাপড় কেনার মতো, আপনি সারা বছরে যতই কেনেন আপনার অতটা খুব ভালো লাগবে না, কিন্তু পূজার আগে যদি কেনেন তখন এটা পূজার জামা হয়ে গেল। ওই জামা সারা বছরে কেনা জামার মধ্যে ফারাক আছে, অথচ আসলে ওই জামা পরলেও আলাদা কোনো যে ফিলিং আছে তা না, কিন্তু ব্যাপারটা তাই। এখন দিলে ধূপগুড়ির মানুষ পরিষেবাটা এখন পেত, কিন্তু তাতে হয়তো দেখা গেল ভোটের আগে যখন ইভিএম এ মানুষ যাবে তখন হয়তো সব ভুলে গেল। এই কারণে যারা দেয়ার তারা বোঝে যে মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। ঠিক যেভাবে অনেকে ভুলে গেছে যে এমনি ধূপগুড়ি সাব ডিভিশন হয়নি, তার জন্য 10টা বছর লাগাতার আন্দোলন করতে হয়েছে, হামলা করতে হয়েছে, পথে প্রান্তরে ঘুরতে হয়েছে, মিছিল করতে হয়েছে, মিটিং করতে হয়েছে, অবস্থান করতে হয়েছে, এমনকি অনশন পর্যন্ত করতে হয়েছে। তারপরে মহকুমা আদায় করা গেছে। ঠিক সেইভাবে কেউ যদি মনে করে আমি বাড়িতে শুয়ে থাকবো, বসে থাকবো, আর মাঝে মাঝে লেকচার দিব হাসপাতালে কোনো কিছু হয় না, আর অমনি হাসপাতালের বিল্ডিং পতপত করে হবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বোকার রাজত্বে বাস করে। আমরা বলতে চাচ্ছি ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, অনেকে বলে, আমরা মাঝে মাঝে কাগজেও লেখা দেখি, কিন্তু আমাদের কাছে সেই হাসপাতালের অস্তিত্ব একটা ব্যানারের বেশি আর কিচ্ছু না। তার কারণ এখনো পর্যন্ত কোন জায়গাতে ধূপগুড়ি মহকুমার হাসপাতাল তৈরি করার কোন রকম নোটিফিকেশন আমরা দেখিনি। আজ পর্যন্ত ধূপগুড়ি রুরাল হসপিটাল আরএস থেকে ধূপগুড়ি সাব ডিভিশনাল হসপিটালে উন্নীত করার কোন নোটিফিকেশন জারি হয়নি। বহুদিন আগে শুধুমাত্র একটা নীতিগত সিদ্ধান্ত রাজ্য সরকার জানিয়েছিল, কিন্তু নীতিগত সিদ্ধান্তকে কোনোদিনই সরকারি নির্দেশিকা বলা যায় না। এই বোকা বোকা কথাটা যারা মাথা বিক্রি করে ঘোরে তারা মানতে পারে, কিন্তু বাস্তবে কোনোদিনই নীতিগত সিদ্ধান্ত মানে সরকারি নির্দেশিকা না। আমি নীতিগত সিদ্ধান্ত নিলাম, আমি কালকের থেকে ভালো হয়ে যাব, তার মানে আমি যদি ভালো না হই আমার শাস্তি হবে এমনটা না। আমি মনে মনে ভাবছি, এটা আমি প্রত্যেক দিনই ভাবি যে কালকের থেকে আমি ভালো হয়ে যাব। একইভাবে নীতিগত সিদ্ধান্ত ব্যাপারটা হচ্ছে ঠিক তাই। রাজ্য সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতাল করা উচিত, কিন্তু তার মানে মহকুমা হাসপাতাল হয়ে গেল এইটা না। এর জন্য স্বাস্থ্য দপ্তরকে একেবারে লিখিত একখানা নির্দেশিকা বা নোটিফিকেশন জারি করতে হবে। আর ধূপগুড়ি হাসপাতাল যে এখনো মহকুমা হাসপাতাল হয়নি কাগজে পত্রে, তার সবচেয়ে বড় প্রমাণ এখনো অব্দি ধূপগুড়ি হাসপাতালে সুপার নিয়োগ হয়নি। কারণ আপনাদের মনে থাকবে কিনা আমি জানি না, যেদিনকে মহকুমা হয়েছিল ঠিক সেই দিনই কিন্তু একজনকে মহকুমা শাসক হিসেবে দায়িত্ব দিতে হয়েছিল। কারণ মহকুমাটাতে হলো, হওয়ার পরে সেটা দেবে কাকে? বিডিওকে তো দেওয়া যাবে না, ইভেন ডিএমকেও দেওয়া যাবে না। তাহলে তত্ত্বাবধায়ক হিসেবে হলেও, অনির্দিষ্টকালের জন্য হলেও বা সাময়িক হলেও একজনকে দায়িত্ব দিতে হবে মহকুমা শাসক হিসেবে, যার হাতে মহকুমাটা দেয়া হবে তুলে। একইভাবে দেখবেন যেদিনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের নোটিফিকেশন জারি হবে ঠিক সেই দিনকে একজন সুপার নিয়োগ হবে। আমরা বলছি সেই নোটিফিকেশনটা যত দ্রুত সম্ভব জারি করতে হবে। এই ছেলে খেলা এই, কারণ গত বছর ঝড়ে পড়ে নাই, কারণ গত বছর ঝড়ে নতুন নতুন ছিল আর প্রচুর পরিমাণে সিলিয়াকে দিয়ে লাগানো, এর মধ্যে পেরেক টেরেক লাগানো। তবে এই পেরেক কিন্তু আর বেশি দিন নাই, জং পড়ে গেছে পেরেকে। এই বছর সামনে কালবৈশাখী আসবে, আর কালবৈশাখী আসলে কিন্তু ওই মহকুমা হাসপাতালের ব্যানারটা যদি কোনোভাবে উড়ে যায় তাহলে আবার ভেতর থেকে ওই গ্রামীণ হাসপাতাল লেখা মেরমেরা সাইনবোর্ডটা বেরিয়ে পড়বে। তখন আপনার বিশেষজ্ঞ চিকিৎসক যারা থাকার পরেও
কেউ নাইট ডিউটি করে না। বলুন, রাতের বেলা ধূপগুড়ি হাসপাতালে আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখা যায়, কেউ নাইট ডিউটি করে না। এটা আমাদের অভিজ্ঞতা বলে। আমরা ডাক্তারবাবুদের সম্মান করি, আমরা চাই ওনারা ধূপগুড়িতে থাকুন, ধূপগুড়ির মানুষকে পরিষেবা দিন, ধূপগুড়ির মা বোনেরা পরিষেবা পাক। তারপরেও রাতের অন্ধকারে আজও ধূপগুড়ির থেকে প্রত্যেক দিন কোনো না কোনো মাকে, অন্তঃসত্ত্বা মাকে চলে যেতে হয় জলপাইগুড়িতে চিকিৎসার জন্য ক্রিটিক্যাল অবস্থায়। কেন? আমরা বলছি চিকিৎসক ছিল না। আর যদি সেটা হয় তো মিস ইউজ হচ্ছে এখানে লোকগুলো, তাহলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক এই লোকগুলোকে, সেখানে তাদের কাজ করতে দেওয়া হোক। আপনি এখানে অ্যানেস্থেসিস পোস্টিং দিয়ে রাখলেন, আপনি এখানে গাইনোকোলজি স্ত্রীরোগ বিশেষজ্ঞ পোস্টিং দিয়ে রাখলেন, এখানে শিশুরোগ বিশেষজ্ঞ পোস্টিং দিয়ে রাখলেন। তারপরে এখান থেকে একের পর এক অন্তঃসত্ত্বা মাকে, গর্ভবতী মাকে আশঙ্কাজনক অবস্থায় রাতের অন্ধকারে বিপদসংকুল ভাবে তার প্রাণ সংশয় নিয়ে, তার সন্তানের প্রাণ সংশয় নিয়ে জলপাইগুড়ি ছুটতে হবে। ছেলে খেলা নাকি? ইয়ার কি নাকি এটা? আমার বাড়িতে চাল থাকলো, ডাল থাকলো, কড়াই থাকলো, আগুন থাকলো, শুধুমাত্র করার অনুমতি থাকলো না বলে আমি আমার বাড়িতে চাল, ডাল, তেল, নুন নিয়ে হোটেলে যায় ভাত খাই। এটা খুব একটা যুক্তির কথা? এটা কোনোদিন কোনো যুক্তির কথা হতে পারে? তার মানে আমাদের ওয়েট করতে হবে। ধূপগুড়ির মানুষের অসুবিধা ততক্ষণ পর্যন্ত অসুবিধা না যতক্ষণ পর্যন্ত ভোট না আসে। ধূপগুড়ির মানুষের জ্বালা ততক্ষণ পর্যন্ত জ্বালা না যতক্ষণ ভোট না আসে। ধূপগুড়ির অন্তঃসত্ত্বা মায়ের প্রাণ সংশয় ততক্ষণ পর্যন্ত সমস্যা না যতক্ষণ পর্যন্ত ভোট না আসে। দেখবেন ভোট ঘনিয়ে আসবে, শিলান্যাস হবে, বড় বড় মাথারা আসবে, তারা বলবে এই তো করে দিলাম, এই হলো, ভাড়া ফেললাম, তারপরে হাসপাতালের কাজ শুরু হবে। তখন বলবে সবে তো শুরু হলো, দাঁড়াও বছর 2, দাঁড়াও বছর 3, সবে তো পেরে কুটলো, সবে তো শিখ বেরোলো, সবে তো পিলার হলো, ওই করতে করতে আবার একটা ভোট। তখন বলবে তো 1 তলার উদ্বোধন হলো, তারপরে বলে 2 তলার উদ্বোধন হলো। এইভাবে করতে করতে যেদিন ধূপগুড়ি পৌরসভা প্রস্তাবিত যদ্দূর জানি গোটা 5 তলা হবে, সেই 5 তলার উদ্বোধন যখন হবে ততদিনে এরকম লাখো লাখো ধূপগুড়ির মাকে রাতের অন্ধকারে জলপাইগুড়িতে যেতে হবে প্রাণ হাতে নিয়ে। লাখো লাখো মানুষ সমস্যায় পড়ে। সেজন্য বলছি এই ছেলে খেলাটা বন্ধ হোক। আমার বাড়িতে যখন চাল আছে, আমার বাড়িতে ডাল আছে, আমার বাড়িতে উনুন আছে, আমার বাড়িতে কড়াই আছে, অবিলম্বে আমাকে ভাত রান্না করার অধিকার দেওয়া হোক। ধূপগুড়ি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আছে, অবিলম্বে তাদেরকে শল্য চিকিৎসার সুযোগ দেওয়া হোক। কেন দিতে পারছে না? সিজার করতে গেলে সিবক সেন্টারের পারমিশন লাগে, সি সেকশন ডেলিভারি করাতে গেলে সিবক সেন্টারের পারমিশন লাগে। কেন হচ্ছে না? হচ্ছে না তার কারণ খাতায় কলমে এই হাসপাতালটা এখনো রুরাল হাসপাতাল। যদি খাতায় কলমে এটা সাব ডিভিশন হাসপাতাল হতো তাহলে পরে সেই অনুমতিটা বের করতে অনেক সুবিধা হতো। আমরা বলছি দ্বিচারিতাটা, মানুষকে বোকা বানানোর এই যে চক্রান্ত গত বছর থেকে চলছে, 1 বছরের বেশি হয়ে গেল, মানুষকে ঢপ দেওয়া হচ্ছে। এই ঢপ দেওয়াটা দ্রুত বন্ধ হোক। যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া হোক। নাইট ডিউটিতে অন্তত পক্ষে 1জন করে বিশেষজ্ঞ চিকিৎসক থাকতেন। আমরা জানি রাতের বেলা বিপদে পড়লে মানুষের কি অবস্থা হয়। যারা রাতের বেলা মাঝে মধ্যে হাসপাতালে আসেন বা আসতে হয় তারা খুব ভালো করে জানেন আমাদের মতো যে রাতের বেলা রাত্রি 2টার সময় সমস্যায় পড়লে জীবনটা কেমন হয়। নিজের কাছের লোক, আদরের লোক, পরিবারের লোক, তাদের যদি সমস্যা হয় রাতের বেলা কি বিপদে পড়তে হয়। আসার পরে দেখি একজন মাত্র মেডিকেল অফিসার, এত বড় একটা হাসপাতাল, তার ইমার্জেন্সি তখন বন্ধ থাকে 2খানা ওয়ার্ড, এইদিকে আবার মেটারনিটি ওয়ার্ড, লেবার ওয়ার্ড, সেই লোকটার নাজেহাল অবস্থা। আর যদি একসাথে 3-4 জন পেশেন্ট আসে তাহলে তো অবস্থা একেবারেই শেষ। যদি এতজন মেডিকেল অফিসার ধূপগুড়ি হাসপাতাল, এবং বলতে হয় এটা আমাদের আনন্দের বিষয় যে এতজন মাস্টার ডিগ্রি করা ডাক্তার আমাদের এখানে, তাদের কেউ নাইট ডিউটি করতে পারেন না। এটা অদ্ভুত যুক্তি। করতে পারছেন না, তাদেরকে প্রেশারও দেওয়া যাচ্ছে না। তার কারণ ওই যে ঘুরে ফিরে একটা যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালটা আসলে একটা 10 টাকা স্কয়ার ফিট দরে ছাপানো ফ্লেক্স, এর বেশি এর কোনো অস্তিত্ব নেই। ভেতরের সাইনবোর্ডটা অর্থাৎ মুখটা সেটা এখনো গ্রামীণ হাসপাতাল। কিছুক্ষণের জন্য মুখোশটা পড়া, যে মুখোশ খুব তাড়াতাড়ি খুলে পড়বে বলে আমাদের মনে হয়। ফলেই আমরা বলছি দয়া করে ভোটের অপেক্ষা করবেন না, দ্রুত ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নীত করার নোটিফিকেশনটা জারি হোক, দ্রুত সুপার নিয়োগ হোক, দ্রুত ধূপগুড়িতে শল্য চিকিৎসার ব্যবস্থা হোক, উন্নত চিকিৎসার ব্যবস্থা হোক। ধূপগুড়ির মানুষের প্রাণ নিয়ে, ধূপগুড়ির মানুষের জীবন নিয়ে, ধূপগুড়ির মানুষের আবেগ নিয়ে এই ছেলে খেলা করাটা বন্ধ হোক। এটা আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। আর যারা ভাবে যে ঘরে বসে থাকলে হাসপাতাল এমনি এমনি হবে, তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে সংক্রান্তির দিন উপস্থিত না হওয়ার জন্য।
যাই হোক, পুরনো বছর আজকে শেষ হচ্ছে, অনেকের একটু বুদ্ধি হতে সময় লাগে, বিচারবোধ আসতে সময় লাগে। আশা করব কালকে নতুন বাংলা বছর আসবে, যাদের এত বছরে হয়নি তাদের কালকের থেকে ভালো বুদ্ধি মাথায় আসবে। তারাও ধূপগুড়ি হাসপাতালে কিছু হয় না এই বলার জায়গায় হাসপাতালে আছে, একবার হলেও বলবেন যে দ্রুত করা হোক, যে মানুষগুলো আন্দোলন করে আমরা তাদের পাশে আছি। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।